নিজেকে কোনোভাবেই সামনের দিকে অগ্রসর করতে পারতেছি না। বিভিন্ন অন্যায় অবিচারে আমরা জর্জরিত। নিজের ব্যক্তিত্বকে কিভাবে টিকে রাখবো, যেভাবে নিজে চললে সবাই খুশি হয়, তাই আমি এই বিষয়ে কিছু আজকে আলোচনা করব। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা যারা জনসম্মুখে যাই, যে কোনো কাজে দেখা হলে সঙ্গে সঙ্গেই সালাম আদান প্রদান করব। তাদের সাথে সব সময় হাসি মুখে কথা বলবো। শুনুন বেশি, বলুন কম, অর্থাৎ বেশি রং তামাশা আমরা করব না, এবং চেষ্টা করব যেন আমরা মিথ্যা কথা না বলি। ভুল হলে বিনয়ের সাথে ছড়ি বলবো। অকারণে বেশি হাসবো না, ধীরে ধীরে বুঝিয়ে কথা বলবো। আগে অন্যের কথা শুনুন, তারপর নিজে বলুন। কোনো বিষয়ে অধিক তর্কে জড়াবো না, অর্থাৎ কেউ যদি আমাদের সঙ্গে তর্ক করে, আমরা ওখান থেকে নিশ্চুপ হয়ে চলে আসব। কারো কাছে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করব না। সব সময় রাগ নিয়ন্ত্রিত রাখবো। কেউ ভুল করলে ক্ষমা করব। ছোট বড় সবাইকে সম্মান করব। কথা দিয়ে কথা রাখবেন। পোশাক পরিচ্ছন্নতা বজায় রাখবেন। পারলে খাওয়া জোর করে খাবেন না। খাবার সামনে এলে আগে অন্যকে দিন। মুখ ও শরীরে গন্ধমুক্ত রাখুন। চরিত্র সুন্দর রাখুন। ব্যবহারে নম্রতা বজায় রাখুন। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, যেভাবেই হোক নিজের ব্যক্তিত্বকে টিকে রাখতে হবে। সমাজে চলতে হলে যেন আমাদের কোনো লোক, অর্থাৎ যারা মুরব্বী আছে, আমাদের যেন কোনোভাবেই বলতে পারে না যে অমুক ছেলে, অমুক মানুষটা খারাপ। কেননা মানুষের অভিশাপ যদি লাগে তাহলে কি হবে আপনারা নিজেই বুঝতে পারছেন। আমাদের ব্যক্তিত্বটা যেন ঠিক রাখে, এজন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথগুলো অনুসরণ করব। তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমাজে, অর্থাৎ ইহকাল ও পরকালে আমাদের পার্থিব জীবন, এক কথায় আমাদের নিজের ব্যক্তিত্বটা ঠিক রাখতে পারবো ইনশাল্লাহ।